নেচারই নেচারকে রুখতে পারে। গত 14 বছরে উত্তরবঙ্গের জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য উত্তরবঙ্গ দপ্তরকেও আমরা 5,000 কোটি টাকা দিয়েছি। অনেক জমির ক্ষতি হয়েছে, সব কিছুই ক্ষতি হয়েছে, হাজার হাজার কোটি টাকা ইনভলভ আছে। মানুষের প্রাণগুলো 31 জন ছাড়া যাদের আমরা বাঁচাতে পেরেছি, তাদের বেঁচে থাকার জীবন জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, কর্মশ্রী কাজটা আরও বেশি করে করতে হবে। কর্মশ্রী আমরা 100 দিনের কাজ, যেদিন থেকে আমাদের টাকা দেয় না, আমরা নতুন একটা কাজ চালু করেছি কর্মশ্রী। 100 দিনের কাজে যারা কাজ করতো তারা কর্মশ্রীতে কাজ করে। নেচারই নেচারকে রুখতে পারে। ম্যানগ্রোভগুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে এবং তারা আরেকটু উঁচু থেকে করবে। আর যারা বাঁধের উপরে আছে, প্রতি বছর বাঁধ ভেঙে যায় এবং তাদের কষ্ট হয়, ঘরবাড়ি ভেঙে যায়, প্রতি বছর জলে কষ্ট হয়, তাদের অল্টারনেটিভ জায়গা দেখে বাংলার বাড়ি তৈরি করে দেওয়া হোক। ফরেস্ট ডিপার্টমেন্ট এই সব জায়গায় ম্যানগ্রোভ এবং ভেটি গাছ, যেটা ভেটিগোড়া নাকি বলে একটা, ভেটিভাগ, হ্যাঁ, ওটা বসাবে, লাগাবে। এখন এই কাজটা ওরা 3 মাস ধরে করবে, কারণ এখন তো বর্ষা নেই 2-1 দিন ছাড়া। সুতরাং ওই জায়গাগুলো, পাথরগুলো সরিয়ে, আর সিএসকে আমি রিকোয়েস্ট করবো টু টক অল দ্য ডিএম, আমিও ডিএমদের বলেছি, ডলোমাইট যেখানে পড়ে আছে ভেঙে, নদী বাঁধের ভাঙন হয়েছে অথচ ভুটান থেকে ডলোমাইট এসে পড়ে আছে, তাতে রাস্তাঘাটগুলো নষ্ট হয়ে গেছে, চা বাগানগুলো নষ্ট হয়ে গেছে। চা বাগান কিন্তু ইনট্যাক্ট আছে, আমি দেখেছি অনেক চা বাগান। যদি কোথাও কোনো ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেটা চা বাগানকে ডেকে মনোজ নিজে একটা মিটিং করবে, সিএস। আর একটা হচ্ছে ম্যানগ্রোভগুলো যেখানে যেখানে ভাঙন হয়েছে, লেট আস ডু দ্য অল্টারনেটিভ থিংস। নেচারই নেচারকে রুখতে পারে। এটা হচ্ছে, আমি দেখে এসেছিলাম, ওই চা বাগানটা হচ্ছে, আমি যে চা বাগানটা গেলাম, সুভাষিনী চা বাগানের, ওই যে নদীর বাঁধটা ভেঙেছে, আর ডলোমাইটগুলো ইমিডিয়েট তুলে নিয়ে ওগুলোকে বিক্রি করে দিয়ে ওই টাকাটা দিয়ে ইরিগেশনেরই কাজ করতে হবে। কিন্তু টাকাটা ম্যানেজ করবে ডিজাস্টার ডিপার্টমেন্ট, সিএস নিজে মনিটর করবে। সামলাচ্ছি তো, 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, আবাস যোজনার টাকা পাই না, সর্বশিক্ষা মিশনের টাকা পাই না, জলের স্বপ্নের টাকাও বন্ধ, তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। সুতরাং মানুষের ভালোবাসা থাকলে সবটাই হয়। শুধু সমালোচনা করলে হয় না, মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্য করতে হয়। দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে, দার্জিলিং 21, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং 1 জন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এগুলো আমি নিজে হ্যান্ডওভার করে এসেছি। 20,000 মানুষকে নিরাপদ স্থানে যদি আমরা সরিয়ে না নিয়ে যেতাম, তাহলে এদের কি অবস্থা হতো আমরা জানি না।